বানানা যেমন সহজ আবার কম টাইমের মধ্যেও রেডি হয়ে যায়, আর ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো আমি এখানে নিয়েছি 200 গ্রাম মাশরুম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। মানে একটা মাশরুমকে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে হাফ টিস্পুন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা মাশরুম আর পেঁয়াজ একসাথেই অ্যাড করে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। নুনের পরিমাণ একটু কম রাখবেন, মাশরুম মজে গিয়ে অনেকটাই কমে আসে। শুরুতে একটু জল ছাড়তে শুরু করবে, তো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। সাইডে একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 টেবিল স্পুন চাল মগজ, 1 টেবিল স্পুন পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে। মশলাটা একদম ফাইন করিনি, একটু দারদারা মতো রেখেছি যাতে রান্নাটা দেখতে ভালো লাগে। তো মাশরুম থেকে জলটা শুকিয়ে গেছে, 2 মিনিট একটু ভেজে নিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপর মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, আর সামান্য করে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি যাতে রান্নাটা দেখতে একদম ফ্যাকাশে না লাগে। পোস্ত রান্নায় অনেকেই হলুদ গুঁড়ো ব্যবহার করেন না, যদি আপনিও পছন্দ না করেন তো হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। প্রথমে বাটি ধুয়ে অল্প একটু জল, আরও হাফ বাটির মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি রান্নাটা একটু জল জলে ভাব রাখবো, যদি একদম শুকনো করতে চান তাহলে এক্সট্রা জলটার অ্যাড করার দরকার নেই, সামান্য বাটি ধুয়ে অল্প একটু জল দিলেই হবে। ঢাকা দিয়ে 4-5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর 1 টেবিল স্পুন সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করছি, এতে বেশ একটা ভালো ফ্লেভার আসে। ফ্লেম অফ করে ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 4-5 মিনিটের জন্য। ব্যাস এখন ঢাকনাটা পরিবেশন করার সরিয়ে জন্য গরম গরম একদম ধোঁয়া রেডি, ওঠা গরম ভাতের গরম সাথে ধোঁয়া ওঠা পরিবেশন করে ভাতের নেব। সাথে। রেসিপি খুব সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে যাবেন।